হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। ক্লাস 6 তোমাদের বাংলার এক ভুতুড়ে কাণ্ডের প্রশ্ন উত্তর যেগুলো বাকি আছে সেগুলো আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে দেখতে থাকো। নাম্বার 6 যেগুলো আছে, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। দেখো এখানে কি প্রশ্ন আছে, প্রথমেই যে সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে, লেখকের গন্তব্য কোথায়? সাইকেল ঘাড়ে করে যাওয়ার প্রসঙ্গ এসেছে কেন? লেখকের গন্তব্য ছিল রাঁচি। লেখক একটি সাইকেল নিয়ে হুড্রু ফলস দেখতে বেরিয়েছিলেন। পথে তার সাইকেলের টায়ার ফেসে গেল। তখন তিনি কিভাবে ফিরবেন সেটাই বুঝতে পারছিলেন না। এমন অবস্থায় যদি তাকে সাইকেল ঘাড়ে নিয়ে ফিরতে হয় তবে দারুণ মুশকিল হবে। লেখককেই সেটা কি করতে হবে? ঘাড়ে করে নিয়ে যেতে হবে। তো সেই জন্যই। তারপরে দেখো 6-2, সাইকেল সঙ্গে নিয়ে যেতে হলে ঘাড়ে করেই যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধে হয়। প্রবাদটি মর্মার্থ কি? একই ভাব বোঝাতে তুমি আরেকটি প্রবাদ উল্লেখ করো। যেখানে যে বিপদের আশঙ্কা করা হয় সেইখানেই বিপদ ঘটে। এরকম আরেকটি প্রবাদ হলো, একে মা মনসা তাই ধুনোর গন্ধ। এর আগের যে ভিডিওগুলো করা আছে বিষয়বস্তুর ওপর আর কোশ্চেন অ্যান্সারের ওপর, তো যদি কেউ দেখে না থাকো চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। 6-3 দাগে আছে, চিরদিনই আমি আশাবাদী। এই আশাবাদের গুণে লেখক কিভাবে পুরস্কৃত হলেন? লেখক অত্যন্ত আশাবাদী। তার আশাবাদিতার পুরস্কার তিনি যথোপযুক্তভাবেই পেলেন। প্রথমে কিছুক্ষণ কোনো যানবাহন ছিল না ঠিকই, কিন্তু পরে একটা লরি এলো। অবশ্য লরিটা দাঁড়ালো না, কিন্তু তিনি একটুও হাল ছাড়লেন না। তিনি গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলেন। পরিশেষে তার পার্থিব গাড়িটা এলো। তিনি গাড়িটায় উঠে পড়লেন। যদিও গাড়িতে ছিল না কোনো ড্রাইভার, তবুও দিব্যি গাড়ি এগিয়ে যেতে লাগলো। একসময় ড্রাইভারহীন গাড়িতে তিনি ট্রেনের লেভেল ক্রসিং অর্থাৎ রাঁচির কাছেই পৌঁছে গেলেন। এইভাবে লেখক পুরস্কৃত হলেন। নেক্সট দেখো 7 কি আছে। নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও। অনর্থক কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা। কোন ঘটনা প্রসঙ্গে উদ্ধৃতিটির অবতারণা? টর্চ আর টর্চার শব্দের প্রয়োগে যে শব্দ নিয়ে খেলা তৈরি হয়েছে গল্প থেকে খুঁজে এমন কয়েকটি উদাহরণ দাও। তুমি নিজে এ জাতীয় কয়েকটি বাক্য লেখো। উত্তর দেখো, লেখক একবার রাঁচির রাস্তায় সাইকেলের টায়ার খারাপ হয়ে যাওয়ায় খুব বিপদে পড়েন। তখন ফেরবার জন্য তিনি গাড়ির অপেক্ষা করতে লাগলেন, কিন্তু কোনো গাড়ির দেখা পেলেন না। এমন সময় একটা লরি দেখতে পেয়ে জোরে জোরে টর্চ ঘোরাতে লাগলেন, কিন্তু লরিটা ভ্রুক্ষেপ না করে চলে গেল। তখন লেখক এই উদ্ধৃতিটি করেছিলেন। তো তারপরে দেখো কি লিখেছি। তারপরে আছে, গল্পে এমন উদাহরণ যথেষ্ট। আমার হার্ট খুব উইক, আর শুনেছি ওরা ভারী উইকেট। নেক্সট, অগত্যা আগমন গাড়ির গায়ে গিয়ে পড়লাম। কয়েকটি উদাহরণ দেখো। রাম বন্ধুদের সঙ্গে বেট ফেলে খেলায় বেটার পারফরমেন্স দেখালো। 2 দেখো, এক কুস্তিগির অন্য কুস্তিগিরকে ধরাশায়ী করে দিল। 7-2 দেখ, গল্প অনুসরণে সেই নির্জন বনপথে লেখকের রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা নিজের ভাষায় বর্ণনা করো। লেখক একবার রাঁচি থেকে সাইকেল করে হুড্রু ফলস দেখতে যান। হুড্রু যাওয়ার পথে তার সাইকেলের টায়ার ফেসে যায়, যার জন্য দেখো লিখেছি ফাঁসে। লেখক পড়লেন মহাবিপদে। এই বিপদ থেকে উদ্ধার পেতে তিনি একটা টর্চ নিয়ে কি করলেন? ঘোরাতে লাগলেন। এমন সময় একটা লরি আসতে দেখা গেল। তিনি লরিটাকে দেখে জোরে জোরে টর্চ নাড়তে লাগলেন। একসময় লরিটা এসে তাকে পাশ কাটিয়ে চলে গেল। তিনি তখন টর্চ নাড়ানো বন্ধ রাখলেন। একসময় আবার একটা গাড়ির আলো দেখতে পেলেন। এবার একটা বেবি অস্টিন দেখে তাতে তিনি কি করলেন? তিনি উঠে পড়লেন। গাড়িতে ওঠার পর তিনি খেয়াল করলেন যে অস্টিনটা ছিল, বেবি অস্টিন ছিল, সেটাতে কিন্তু কোনো চালক ছিল না। কিন্তু খুব ধীরে ধীরে গাড়িটা কীরকম হলে চলতে লাগলো। এবার তিনি যখন খেয়াল করলেন যে ড্রাইভার নেই, এবার গাড়ি চলছে, তো তখন তো ভয় লাগবেই। তখন তিনি বেশ ভয় পেয়ে গেলেন। ভাবলেন ভূতের কাণ্ড কিনা দেখা গেল। ভূত কেন? কিছুই নেই। এমন সময় গাড়িটা লেভেল ক্রসিংয়ে পৌঁছালে তিনি দেখলেন গাড়িটা আপনা আপনি থেমে গেল এবং গাড়ির পেছন থেকে একজন বেরিয়ে এলেন। তিনি নাকি গাড়িটা ঠেলছিলেন।
সারা রাস্তা কাউকে পাননি, ফলে ভদ্রলোককে একাই গোটা রাস্তা গাড়িটা ঠেলে রাঁচি পৌঁছাতে হয়েছে। নেক্সট 7-3 দেখো কি আছে। বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না। কোন উদার দৃষ্টিভঙ্গির কথা বলা হয়েছে? লেখকের কাছে সেই দৃষ্টিভঙ্গি কতটা উদারতা নিয়ে এসেছিল তা বুঝিয়ে দাও। উত্তর দেখো, লেখক রাঁচির রাস্তায় গাড়ির জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর অনেক দূর থেকে একটা হলদে রঙের আলো দেখতে পেলেন। প্রথমে লেখক ভাবলেন ওটা বাঘ বুঝি, মানে বাঘ ভাবলেন তিনি। পরে বুঝলেন যে বাঘ নয়, কারণ বাঘের দৃষ্টি অনেক ক্রূর আর হিংস্র হয়। কিন্তু এই হলুদ আলোটা তেমন নয়, বরং যেন একটু উদারতময়। লেখকের দেখা সেই হলুদ উদারতাময় দৃষ্টিভঙ্গি একটি বেবি অস্টিন গাড়ির আলো। কিন্তু সেই গাড়িটিও লেখকের প্রতি কোনো উদারতা দেখালো না, কারণ গাড়িটা থামবার কোনো লক্ষণ তিনি দেখতে পাননি। মন্থর গতিতে গাড়িটা চলতে লেগেছিল। এবার লেখক পাশ কাটিয়ে যাবার দুর্লক্ষণ দেখেই কিন্তু সে মরিয়া হয়ে কিন্তু গাড়িটাতে উঠে পড়েছিল। তিনি ভেবেছিল দেরি করলে হবে না। তো যাই হোক, এটার কথাই এখানে বলা হয়েছে। তারপরে দেখো, এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ। কোন সুযোগের কথা বলা হয়েছে? লেখক কিভাবে সেই সুযোগকে কাজে লাগালেন? লেখক অনেকক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করেও কোনো গাড়ির দেখা পেলেন না। প্রথমে একটা লরি এলেও তা দাঁড়ালো না। অনেক পরে তিনি একটা বেবি অস্টিন দেখতে পেলেন। তিনি ভাবলেন যেমন করেই হোক গাড়িটাতে উঠতে হবে। অস্টিনটা মোটেই দাঁড়ালো না। তখন লেখক ভাবলেন হয়তো রাঁচি ফেরার এটাই শেষ সুযোগ। লেখক যখন দেখলেন যে অস্টিনটা তার জন্য অপেক্ষা করলেন না, তিনি কিন্তু বিন্দু মাত্র যে ঘাবড়ে গেলেন সেরকম নয়। তিনি কিন্তু বিন্দু মাত্র ঘাবড়ালেন না। তিনি লাফিয়ে কি করলেন, গাড়িতে উঠে পড়লেন। লেখক এইভাবে তার কাছে আসার সুযোগ কাজে লাগালেন, কেননা তিনি আমরা পড়েইছি তিনি ছিলেন আশাবাদী। তারপরে দেখো 7-5 কি আছে। আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। লেখক কেন তার কথা অসমাপ্ত রেখে হাঁ করে তাকিয়ে রইলেন? লেখক রাঁচির রাস্তায় বেবি অস্টিন গাড়ি পেয়ে তাতে উঠে পড়লেন। গাড়িতে উঠে নিজের গন্তব্যস্থলের কথা বলতে গিয়ে বিস্ময়ে ভয়ে হতভম্ব হয়ে গেলেন। ড্রাইভারের সিটে কেউ নেই, কিন্তু গাড়ি চলতেই আছে। তো এরকম সিচুয়েশন হলে সবাইরই ভয় লাগবে। তখন তিনি রীতিমতো বিস্মিত হলেন এবং সন্ত্রস্ত হয়ে পড়লেন। ভাবলেন নির্ঘাত ভূতের গাড়িতে উঠে পড়েছে। তার কথা বন্ধ হয়ে গেল। তখনই তিনি হাঁ করে তাকিয়েছিলেন। ভিডিওটা আজকে আমি এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট কোশ্চেনগুলো আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো। টাটা।